বছরে আমরা ইসলাম গ্রহণ করেছি, আমাদের পিছনে শয়তান কি মেহনত করা ছেড়ে দিয়েছে নাকি? ছেড়ে দিয়েছে? তা আমাদেরকে শয়তান ইসলাম থেকে বাইরের দিক থেকে দিতে পারবে না। শয়তান আমাদের কি করবে? ইসলামে থাকলাম, নামাজ পড়লাম, রোজা পড়লাম, হজ করলাম, কিন্তু এবাদতটা আল্লাহর দরবারে কবুল হলো না। এই অবস্থা শয়তান চায় না। করলাম কিন্তু কাজ হলো না। আমি দোকানদারি করলাম কিন্তু কোনো ব্যবসাতে কোনো লাভ হলো না। আমি বিদ্যালয়ে গেলাম কিন্তু কোনো এলেম শিখলাম না। আমি বিভিন্ন রকম কৃষিকর্ম করলাম কিন্তু ফসল ঘরে তুলতে পারলাম না। এই অবস্থাটা কি ভালো অবস্থা? যার 1 টাকাও নেই আর যার 2 টাকা আছে কিন্তু 2 টাকার সাথে সাথে খরচ হয়ে গেল, দুটোর তো একই অবস্থা হলো না। সুতরাং আমাদের ঈমান মুখে মুখে থাকলে তো হবে না, বাইরে বাইরে থাকলে তো হবে না, প্রকাশ্যে মুখে ঈমানের ঘোষণা দিলে তো হবে না। ঈমানের মুখ তো কলবের মধ্যে থাকতে হবে না। কারণ কলকে শয়তান বসে থাকা পর্যন্ত ওই কলটা পাক না নাপাক? নাপাক কল দিয়ে, নাপাক শরীর দিয়ে যেমন ইবাদত হয় না, উজু গোসল ছাড়া কি ইবাদত হয়? তেমনি নাপাক কল দিয়েও তো ইবাদত হবে না। হবে? কিন্তু আমরা কি ভেবে নিয়েছি, আমরা উজু করছি, গোসল করছি, বাইরে বাইরে পাক পবিত্রতা সব মানছি, কিন্তু অর্ধেক তাহারাত, অর্ধেক পবিত্রতা, কলবের পবিত্রতার কথা ভাবছি না। এটা ভালো কথা? আমাদেরকে এই বুদ্ধিটা কে দিল? আমাদের এই কলবের ব্যাপারে উদাসীন কে করলো? কলবের মধ্যে কলকে নাপাক, হিংসা, অহংকার, দুনিয়ার মোহ এর কলবের মধ্যে কে ঢোকালো? শয়তান ঢোকালো না? এখন শয়তানকে না তাড়ানো পর্যন্ত আমাদের ঈমান নিরাপদ, আমাদের আমল নিরাপদ, আমাদের দিনদারি নিরাপদ, আমাদের ইবাদত বন্দেগী নিরাপদ। সুতরাং শয়তানকে তাড়াতে হবে, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে? এমন শয়তানকে তাড়াতে গেলে জিকির ছাড়া যে হবে না, এ ব্যাপারেও কারো কোনো বক্তব্য আছে? সুতরাং জিকির রাস্তা আমরা আসবো না কেন? আমি যদি বলি যে আমি বড় আলেম, বড় মুফাসসির, মুহাদ্দিস, ফকিহ, মুফতি, আমার কলবে ইলম লাগবে না, কলব ঠিক করতে হবে না, কথাটা ঠিক হবে? যে আলেম এই কথা বলবে সে তাকে আলেম বলা যাবে? তার জ্ঞান আছে বোঝা যাবে? আলেম মানে হচ্ছে হককে বাতিল থেকে পার্থক্য যে করতে পারে, যে এইটাই হলো জ্ঞান। তারা এখন আমি অনেক বড় বহু এলএম শিখলাম, জাহিরিবার বহু ডিগ্রি দিলাম, সার্টিফিকেট দিলাম, সময় দিলাম, অথচ কল ঠিক করার ব্যাপারে আমি কিছু জানলাম না। এই অবস্থা, আমি তো হক কোনটা বাতিল করতে বুঝলামই না। শয়তান আমাদেরকে অর্ধেক ইসলাম করতে দিচ্ছে আর অর্ধেক দিচ্ছে না, অর্ধেক কল তার নিয়ন্ত্রণে। এই অর্ধেক করলে তো আমরা উৎকুল সিনেমা কাজ পাই, হুকুম তো মানতে পারলাম না। আর আল্লাহর হুকুম না মানলে আমাদের ইবাদত কবুল হবে? আর শুদ্ধ ভাবে ইবাদত না করলে কবুল হবে? বাইরে শুদ্ধ করতে হবে, কলব শুদ্ধ করতে হবে, কল জিকির ছাড়া শুদ্ধ হবে না। এ ব্যাপারে কারো তো কোনো দ্বিমত নেই, আছে? সারা পৃথিবীর মানুষ আদম আলাইহিস সালামের সন্তান সহ, ঠিক কিনা? সবাই আমরা সবারই আত্মীয়, ঠিক কিনা? আমাদের বহু আত্মীয়কে শয়তান, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা বিভিন্ন বিধর্মী বানিয়ে দিয়েছে। এটা শয়তানের কাজ সাজিয়ে তো হয়েছে নাকি? এখন আমাদেরকে যারা ইসলামের উপর আমরা আছি, আমাদের ইবাদত বন্দেগী নষ্ট করে দিচ্ছে, ইবাদতের সময় মনোযোগ দিতে দিচ্ছে না, মন এদিক ওদিক ঘুরিয়ে নিচ্ছে। তারপরে কলবে ইলম শিক্ষার দিকে আমাদের অনীহা সৃষ্টি করে দিচ্ছে। বহু বড় ডিগ্রি নিয়ে মাদ্রাসায় পড়ে সার্টিফিকেট নিয়ে আমার মনে এমন ভাব তৈরি করে দিচ্ছে আমি তো আলেম, আমি তো নায়েবে রাসূল, সুতরাং আমি আবার অন্যের অনুগত হবো কেন? আচ্ছা বলেন, যে ছাত্র ওস্তাদের অনুগত না হয় সে ছাত্রের কোনোদিন জ্ঞান শিক্ষা হয়? হয়? তাহলে কলবে ইলম যিনি জানেন তার কাছে ছাত্র হতে হবে না? কিন্তু নফস তো চায় না। নফস বলে, শয়তান ওই শয়তানি বলে কথা বলে, কলবের থেকে বলে যে তোমার তো ডিগ্রি আছে, তুমি তো আলেম, তুমি তো এরকম টাইটেল পাস, দাওরা হাদিস পাস, সবাই তোমাকে হুজুর বলে, দুনিয়ার সকল লোক তোমাকে মানে, তোমার সার্টিফিকেট দেখলে মাদ্রাসার মুদাররিসদের চাকরি দেয়, মসজিদে খতিবের চাকরি দেয়, সবাই স্বীকার করে না? সুতরাং তুমি তো আলেম। কিন্তু সবাই যদি স্বীকার করে, সারা পৃথিবীর মানুষ যদি আমাকে ভালো বলে আর আল্লাহ যদি বলে আমি ভালো না, তাহলে কোনো লাভ হলো? আর সারা পৃথিবীর মানুষ যদি আমাকে খারাপ বলে, আল্লাহ যদি বলে যে ভালো, আমি তাকে ভালোবাসি, পছন্দ করি, তাহলে মানুষ সারা পৃথিবীর কোটি কোটি মানুষের নিন্দা আমার কোনো ক্ষতি হবে? কিন্তু এই কথাটা তো আমরা বুঝছি না। আল্লাহমুখী হতে হবে, আল্লাহ তাআলার জিকির কলবে প্রতিষ্ঠিত করতে হবে। শয়তানকে কলবে রেখে আমি যত বড় আলেম হই না কেন আর যত বড় আবেদ হই না কেন, কোনো এলেম, কোনো আমল শেষ পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হবে না, যারা আমরা লাভ হবে না। যেরকম হয়েছিল ইবলিসের,
ইবলিস তো অনেক বড় আলেম। ইবলিসকে আলেম না বেআলেম বলে? মুআল্লিমুল মালাকুত, ফেরেশতাদের ওস্তাদ। ওস্তাদ কখনো আলেম না হয়ে পারে? মূর্খ লোক ওস্তাদ হতে পারে নাকি? তারপরে শয়তান লক্ষ লক্ষ বছর, 6 লক্ষ বছর ইবাদত করেছে। কত লক্ষ লক্ষ বছর কোন নবী রাসূল ইবাদত করতে পেরেছে? কোন আল্লাহ তাআলার কোন প্রিয় বান্দা অত বছর ইবাদত করতে পেরেছে? তো সুতরাং ইবাদত বন্দেগীর দিক থেকেও শয়তান বেশি, ইলমের দিক থেকেও শয়তান বেশি। শয়তান কোন দিক থেকে বেশি হতে পারবে না? সেটা হচ্ছে খুলুসিয়াতের দিক থেকে, বিশুদ্ধতার দিক থেকে, পবিত্রতার দিক থেকে। মানুষ খালেস, যার কলকে বিশুদ্ধ করে ফেলেছে, পবিত্র করে ফেলেছে, শয়তানকে বিতাড়িত করে আল্লাহ তাআলার জিকির দ্বারা, আল্লাহ তাআলার রহমত দ্বারা, আল্লাহ তাআলার রহমতের আশা দ্বারা, আল্লাহ তাআলার আযাবের ভয় দ্বারা পূর্ণ করে ফেলেছে। সে তখন শয়তানের চেয়ে অগ্রসর হয়ে গেল, আল্লাহর প্রিয় হয়ে গেল। শয়তান আল্লাহ তাআলার প্রিয় না অপ্রিয়? এলেম এত আমল থাকা সত্ত্বেও শয়তান আল্লাহ তাআলার প্রিয় না অপ্রিয়? আর এলেম কালাম কম হলেও যদি খুলুসিয়াত থাকে, তাহলে আল্লাহ তাআলার প্রিয়। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর প্রিয় হতে বলেছেন না নাকি? আল্লাহ তাআলা কি আমাদেরকে শয়তানের অনুসরণ করতে বলেছেন? শয়তানের অনুসরণ করতে আল্লাহ নিষেধ করেছেন। নিষেধ করেন নাই? সুতরাং শয়তানের অনুসরণ করা যাবে না। শয়তান তো আমাদের বিভিন্ন ভুল বোঝাবে। শয়তান চায় আমরা নাকেশ থাকি, অপূর্ণ থাকি, অর্ধেক থাকি, অর্ধেক যেন না হয়, কামেল যেন না হয়, কামেল ইমানদার যেন না হয়, নাকেশ যেন থাকে। শয়তান চায় আমরা যেন অশুদ্ধ থাকি, বাইরে বেরিয়ে উজু গোসল করে ভিতর থেকে যেন অশুদ্ধ থাকি। শয়তানের তো বাইরে ঠিকই ছিল, ভিতরটাই না নাপাক ছিল না? লক্ষ লক্ষ বছর ইবাদত করেছে, তার কলবের মধ্যে তো নাপাকি অহংকার, হিংসা। এই অহংকার, হিংসা, দুনিয়ার লোভ, এই সমস্ত নাপাক কলবের মধ্যে রেখে আমাদের ইবাদত হবে।